সুবোধের অকাল মৃত্যু নাড়া দিল সমাজকে। গতকাল বুধবার রাত্রে বড়বাজার রাজাপাড়ায় এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 42 বছর। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার নিজ গৃহ থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সুবোধ সিংহদেব নামে এলাকার অতি পরিচিত ছিল ওই যুবকের। এলাকায় কান পাতলেই শোনা যাচ্ছে সুবোধ সমাজের বহু মানুষের উপকারে পাশে দাঁড়াতো। তার মৃত্যুকালে শোনা গেল যে সুবোধ অভাবী মানুষদের সাহায্য সহযোগিতা মাঝে মধ্যেই করত। কাউকে খাতা কলম পেন্সিল ক্রয় করে দিতেন, তো কাউকে শীতের কম্বল, কাউকে ওষুধ বা কোনো দরিদ্র মানুষের মেয়ের বিয়ে দিতে পাশে দাঁড়িয়ে যেতেন। পাড়ায় কান পাতলেই শোনা যায় বহু মানুষকে সে নিজে সমস্যার সময়ে বোঝাতো, তাদের জীবনের স্বাভাবিক ছন্দে ফিরে আসার জন্য পরামর্শ দিত। কিন্তু পাড়ার সেই তরতাজা ছেলেটি আজ আর নেই। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একসময় মানভূম ভাষায় গানের জগতে তার নাম ছিল, পরিচয় ছিল পুরুলিয়ার জগা চরকা বা অন্যান্য শিল্পীদের সঙ্গে। বহু গানের অ্যালবাম তৈরি করেছে সুবোধ। একসময় তৃণমূল কংগ্রেসের যুব কার্যকরী সভাপতির পদের দায়িত্ব পালনও করেছে। এদিন দেহ ময়না তদন্তের পর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় তার মৃতদেহ। দলের তরফে তাকে শেষ শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। তাকে শেষ শ্রদ্ধা জানাতে শুধু বড়বাজার শহরই নয়, বিভিন্ন প্রান্তের মানুষ উপস্থিত হয়েছিলেন এই দিন। দীর্ঘদিনের সমাজসেবী, সর্বস্তরের মানুষকে নিয়ে চলত এবং বিভিন্ন জায়গায় কারোর ওষুধের দরকার হলে, ডাক্তারখানার দরকার হলে আমাকে বলতো। আমরা পুরুলিয়া একসঙ্গে আমরা টিম ওয়ার্কভাবে কাজ করেছি। আমার ছোটো ভাইয়ের মতো আমার বাপ কথা বলতো সবসময়। এবং বড়বাজারের একটা কাজের মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল। এই ক্ষতি তো আর পূরণ করার বিষয় নয়, আর এটা আর কোনো তার পরিবারকে কোনো সান্ত্বনারও বিষয় নয়। আমার ডান দিকের কান ছিঁড়েও আমি একা হয়ে গেলাম। কীভাবে এই ঘটনা ঘটে কিছু জানেন? কীভাবে এই ঘটনা ঘটলো, মানে কী জানলেন আপনারা? আমরা জানলাম রাত্রিবেলায় ওদের ওই পাড়ার ওখান থেকে ফোন করলো। ওদের 4টার সময় ফোন করেছিল। ঘটনা সেই গলায় গামছা লাগার অবস্থায় তারপর পুলিশ যায় এবং সারা বড়বাজারের সর্বস্তরের মানুষের কাছের মানুষ ছিল সুবোধ সিংদেব। আপনার কে ছিল? আমার ও দাদা, আমার বন্ধু, ও বন্ধু কাম ভাই, আপনার সাথে ঘোরা সবসময়। আপনার কি নাম? আমার নাম সঞ্জয় দত্ত। ঠিক আছে। ওটা তো এখনও কিছু জানা যায় না। ওটা তো আমরা ওই নিয়ে টেনশনে আছি, কীভাবে হতে পারে একটা এতটা শক্ত মানুষ, মানে যে মানুষটার ভরসা করে আমরাও থাকি, সেই মানুষটা এরকম করবে, এরকম ভাবতেও অবাক লাগছে এই জিনিসটা, সত্যি কথা বলতে। কারণ কোনো তুলনা হয় না, যে কোনো হেল্পে সবসময় দাঁড়ানো থাকতো। ঠিক আছে, আমিও সাপোর্ট পাইছি প্রচুর, আমাদেরকেও বুদ্ধি দিয়েছে অনেক, আমাকে তো অনেক বুদ্ধি দিয়েছে না বলুন। আমার সাথে কি বলবেন বিষয়টা নিয়ে? মানভূম জগতে আগে অভিনয় করেছে, অনেকদিন আগের থেকে অভিনয় করছে। গড়া FM রেডিও তখনকার যুগের কেস, আর রিসেন্ট আবার নতুন চ্যানেল খুললো পুরুলিয়া দেশি বিট, সেটাতে একটা গান ভালো চলছিল, সব কিছু একটা গান ভালো হিট হচ্ছে। এই গানটা এমনি সব কিছুই ঠিক ছিল, গল্প টল্প সব কিছু, হঠাৎ করে যে এরকম করবে আমরা কোনো ভাবতে পারিনি। বাস্তব এখনো এখনো ভাবা যাচ্ছে না যে মানুষটা আমাদের কাছে না, এখনো ভাবতে পারছি না যে মানুষটা আমাদের কাছে না। বলে মানুষ এই ধরনের কিছু একটা ঘটনা ঘটবে, আমাদের মানে বলা যাবে না বলে ক্ষতি কতটা হয়েছে সেটা কি বলে বলা যাবে? যে একটা সেরকম মানুষকে, একজন বড় দাদার মতন মানুষকে কাছে পাওয়া, ঠিক আছে, সেই মানুষটা যদি হঠাৎ এরকম ছাড়ে যায় তো তার বলার কিছু না, কি ক্ষতি হয়েছে এটা জাস্ট একটা অনুভব করা যায় যে কতটা ক্ষতি আমাদের হয়েছে। কি নাম আপনার? আমার নাম রাহুল রায়। আপনি? আমার নাম প্রসেনজিৎ লাল সিংহ। গতকালকে আকস্মিক মৃত্যু, এবং উনি আমাদের দলের সক্রিয় কর্মী বাদ দিয়ে করে আমার ব্যক্তিগত জীবনে সুবোধ সিংহদেব থেকে শুরু করে আমরা 4-5 জন, কিন্তু একটা যদিও আমার কাকা সম্পর্কে আমার কাকা হয়, কিন্তু আমরা বন্ধু সুলভ এবং বন্ধুত্বের মতন ছোটো থেকে আমরা বড় হয়েছি এবং লড়াই সংগ্রাম পাশে থেকে আমরা কিন্তু করেছি। আজকে খুবই খারাপ লাগছে যে সুবোধ কোনো না বলে তার বুকের ব্যথা বা বেদনা আমাদেরকে কোনো না বলে নিজে যে এই ডিসিশনটা নিল, এটা
কারণ আমরা মন থেকে মানিয়ে নিতে পারছি না যে যা কিছু ছিল যদি আমাদেরকে বলতো, আমাদের দ্বারা যদি সমস্যার সমাধান হতো, আমাদের এইটা একটু মনে আক্ষেপ লাগছে। এবং আমি এবং আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওনার আত্মার শান্তি করব, যাতে ওনার আত্মার শান্তি হয় এবং আগামী দিনে ওনার পরিবারের পাশে আমরা দলের তরফ থেকে আমরা ওনার পরিবারের পাশে থাকি। এইটাই আমরা আজকে এই থেকে কখন ঘটে ঘটনা? রাত্রে মোটামুটি 11টা সাড়ে 11টার মধ্যে ঘটনাটা ঘটে এবং আমরা খবর পাই ট্রেন ইন্ডিয়া, কিন্তু সেখানে আমরা পৌঁছাই, কিন্তু তৎক্ষণ উনি আর নেই।